ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন 47তম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা। 78 বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এত বয়সে কেউ ওই দেশের প্রেসিডেন্ট হয়নি। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়াইয়া কিস করছে। কি করছে? বউকে কিস করছে। এরপরে বউ ধরে নাচা শুরু করছে, নাচানাচি জনগণের সামনে। তা এদিক খেয়াল করেন, পৃথিবীর সবচাইতে বড় নেতা যদি জনসম্মুখে বউকে কিস করে আর পাবলিকের সামনে নাচানাচি শুরু করে, তাহলে পুরো বিশ্বের অবস্থাটা কি এখন বুঝে নেন। কথা কয় না? এরা হলো বিশ্ব নেতা। এই বিশ্ব নেতাদের চরিত্র যদি এই হয়, তাহলে ছোটখাটো নেতার চরিত্র কি বুঝে নেন। কথা কয় না? বিশ্ব নেতা হতে পারে, কিন্তু এরা বিশ্ব বেহায়া। এদের ভিতরে আল্লাহর ভয় নাই, কারণ এরা তো মুসলমান না, এরা কি খ্রিস্টান। কথা বলেন। বউকে মানুষ পার্সোনাল ভাবে ঘরে আদর করে, জনসম্মুখে বউকে কেউ কিস করে। এদেরকে যদি যুবকেরা অনুসরণ করে, তাহলে ডোনাল্ড ট্রাম্পও যা, যুবকেরাও তাই। চরিত্র ভালো করো, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। যুবকেরা তো এগুলো কিনবে না। পরে কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মেলনো হবে কতদিনে তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আপনি যতদিন ভালো না হতে পারবেন, ততদিন ভালো নেতা আশা করে কোনো লাভ নাই। কথা কর। আপনি 1 নাম্বার নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার নেতাও 2 নাম্বার। আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার। সামনে যাই, দেখেন আজ কি হয়। কি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না? ভয় পাচ্ছেন নাকি? আজকে তো অন্যরকম একটা মাহফিল। এর মধ্যে অনেকে আবার ওঠা বসা করতে পারে। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর কি ভয় আছে? আগেই ভয় করিনি, কত অ্যাঙ্গেলে মার দিছি, ওরা বুঝে ফেলে দিছে। এখন আবার কিছু লোক বুঝে ফেলে দেয় যে হুজুর মনে অ্যাঙ্গেলে আমাদেরকে ঝাড়তেছে। তো ওই গ্রুপের সাথে তোমাদের যদি মিলিয়ে যায়, এখনো তওবা করে ভালো হয়ে যাও। এ কথা কয় না কেন? দেখা যায় না? এখনো অনেক সময় আছে ভাই। এই যে নড়াচড়া করো, এই যুবকে বসো বসো। যারা এই কুয়াশার মধ্যে অন্ধকারে পালিয়ে যাচ্ছেন, যদি পারেন, গেটের পাশে আমার গাড়ি রাখা আছে, এই গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। যারা পালিয়ে যাচ্ছেন তাদের জন্য বলতেছি, আপনারা যদি পারেন এই বইটা সংগ্রহ করবেন। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না, হারাম। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। গাড়ির ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাতিয়ে দিয়া আপনারা নিয়ে যাবেন। বইটার নামই হলো শেষ বিদায়। নবীজির তরিকা একজন মানুষকে কিভাবে বিদায় করা যায়। পারবেন তো ইনশাল্লাহ নিতে? প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে, নিয়ে যাবেন ইনশাল্লাহ। যুবকেরা তো এগুলো কিনবে না। পরে কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মেলনো হবে কতদিনে তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, যারা যাচ্ছে তারা নিয়ে যাবে। মুনাজাতের পরে আপনারা পাবেন। এই বসেন, এখন না, আমি অন্ধকার দেখতে পাচ্ছি না। আজ কি এক কুয়াশার মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে এই কুয়াশার ভিতরে কারা থাকে আর কারা পালিয়ে যায়। কথা বলেন। মুমিনের জীবনের প্রত্যেকটা দিন পরীক্ষা। কথা বলেন। জি, আপনার ধৈর্য নিয়ে থাকবেন। 12টা 15 বাজার আগে আমি দোয়া করব না। এখনো 45 মিনিট সময়। খালি চলেন, সামনে যাই, কুপা কাত করে দেব, মারিয়া সমান হয়ে যাবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মানে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আছেন। ঠিক আছে আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যাই। মানে সত্যি কি যুব নাকি পরীক্ষা করে দেখবো? আমি কথা বলা লাগবে। কি বোঝো নাই? বোঝো নাই? হ্যাঁ, আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট, এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। সূরার নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান, সর্বশক্তিবান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে, নরেন্দ্র মোদীর, পুতিনের? ডোনাল্ড ট্রাম্প গতকালকে শপথ গ্রহণ করছে, আপনারা দেখছেন না? শপথ গ্রহণ করার পরে বেচারা নাচা শুরু করে দিচ্ছে। এ তো আগে থেকেই তো একটু মাথায় কথা কয় না কেন? তাহলে পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিককে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিককে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলাই। ক্ষমতার উৎস কে? আমার ভাইয়েরা, অনেকে বুঝতে পারতেছেন না, হুজুর সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে রাখি, এদের পরিচয় হলো ভাড়াটিয়া। আপনাদের সাতক্ষীরা একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসাতে থাকে, অবশ্যই 5-10 বছর চাকরির কারণে বাসায় থাকতে হবে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া, কিন্তু বাসার মালিক না। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, এরাই সবাই ভাড়াটিয়া, এরা কেউ ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কেউ ক্ষমতা পাইলে দি খেয়াল করেন, কেউ চেয়ারে বসলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও বাড়াবাড়ি করার কারণে জুতার বাড়ি খাওয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হইয়া নিয়ে তাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল।